নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাতে। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, ফের বোমাতঙ্কের খবর। এবার দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কর ইমেল আর এই বিস্ফোরণ ইমেল কিন্তু করা হয়েছে দিল্লি হাইকোর্টকে ঘিরে। দিল্লি হাইকোর্ট ওড়ানোর হুমকি, আদালত কক্ষ ছেড়ে ইতিমধ্যেই কিন্তু বাইরে এসে গিয়েছেন আইনজীবীরা। হুমকি ইমেলের পর দিল্লি হাইকোর্ট খালি করে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। এই ঘটনার জেরে কার্যত ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের যে কক্ষ রয়েছে আদালত হাইকোর্ট, ইতিমধ্যেই কিন্তু সেখানকার বিচারক থেকে শুরু করে আইনজীবীরা সকলেই কিন্তু বেরিয়ে এসেছেন এবং ইতিমধ্যেই কিন্তু পুরো কক্ষ তল্লাশি চালানো হচ্ছে দিল্লি পুলিশের তরফে। কারণ ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছে, বোমাতঙ্কের হুমকি এবার দিল্লি হাইকোর্টকে ঘিরে। দিল্লি হাইকোর্টকে ঘিরে বোমাতঙ্ক, এবার ইমেলে বিস্ফোরণ করে দিল্লি হাইকোর্ট ওড়ানোর হুমকি। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এবার দিল্লি হাইকোর্টে কার্যত বোমাতঙ্কের ইমেল। দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে এবং সেখানে ইমেল মাধ্যমে এটা জানানো হয়েছে যে দিল্লি হাইকোর্টের কোনো একটি স্থানে বোমা রাখা আছে, বোমা প্ল্যান্ট করা আছে। এবং এই ইমেলটি পাওয়ার সাথে সাথে দিল্লি পুলিশের তৎপরতায় সঙ্গে সঙ্গে ইভ্যাকুয়েট করা হয় বা বলা যেতে পারে দিল্লি হাইকোর্টকে পুরোপুরি খালি করে দেওয়া হয়। এই সকাল থেকে প্রতিদিনের মতো আজকে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করেছিলেন বিচারপতিরা এবং আইনজীবীরাও সওয়ালের কাজ যেমন প্রতিদিন শুরু করেন সেই কাজ শুরু হয়েছিল। কিন্তু তারপরেই যে মুহূর্তে এই ইমেলটি এসে পৌঁছায় এবং সেই সময়ে অতি দ্রুত খালি করে দেওয়া হয় পুরো দিল্লি হাইকোর্ট এবং চোখে মুখে আতঙ্কের ছাপ ছড়িয়ে পড়ে সেখানে যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে এই আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকের কাছে। এবং শুধু খালি করে দেওয়া নয়, সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াডের বিশাল বাহিনী ছুটে আসে দিল্লি হাইকোর্টে এবং হাইকোর্টের সমগ্র এলাকাটিকে কর্ডন করে রাখা হয়েছে এখনো পর্যন্ত। এবং দিল্লি বিরাট পুলিশ বাহিনী এবং পুলিশ আধিকারিকরাও এই মুহূর্তে সকলে উপস্থিত রয়েছেন দিল্লি হাইকোর্টের এই চত্বরে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ এখনো পর্যন্ত বজায় রয়েছে সেখানে। শুধু তাই নয়, প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে 7ই সেপ্টেম্বর 2011 সালে এই বোমা বিস্ফোরণের ঘটনার সাক্ষী রয়েছে দিল্লি হাইকোর্ট। সেখানে 15 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। ফলে সেই অভিজ্ঞতার জেরেই আজকে যখনই এই ইমেলটি আসে তখনই কিন্তু তৎপরতার সঙ্গে দিল্লি পুলিশ সেখানে ইন্টারভেন করে। ফলে সব মিলিয়ে ফের এই বোমাতঙ্কের জেরে দিল্লি হাইকোর্টের কাজকর্ম শুধু ব্যাহত হয়েছে বললে ভুল হবে। সেখানে আইনজীবী থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে যারা সাধারণ মানুষ আসা যাওয়া করেন তারা এবং যারা বিভিন্ন কেসের জন্য তারা আসেন, তারা প্রত্যেকেই কিন্তু যে আজকে এই ঘটনার জেরে প্রত্যেকের চোখে মুখে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এটা কিন্তু বলাই যায়। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্টে এবার বোমাতঙ্কের ইমেল, বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে দিল্লি হাইকোর্ট, এই হুমকি ইমেল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং যার জেরে দিল্লি হাইকোর্টের আদালত কক্ষ কার্যত ইতিমধ্যেই ফাঁকা করা হয়েছে। আইনজীবী থেকে শুরু করে বিচারক সকলেই কিন্তু বেরিয়ে এসেছেন, কারণ দিল্লি হাইকোর্ট জোরে দিল্লি পুলিশের এখন চলছে কড়া নজরদারি, কড়া তল্লাশি।